কেনা গোলাম ছিল। হযরতে বেলাল যখন ঈমানের কালমা পড়ছে, বেলালের উপরে নির্যাতন স্টিমরোলার চালানো হলো, বেলালকে প্রহার করা হয়। এমনকি সারাটা দিন একটা তেজস্ব ঘোড়ার পায়ের সাথে রশি বেঁধে, বেলালের পায়ের সাথে বেঁধে দেওয়া হলো, 70 রশি দ্বারা বেঁধে দেওয়া হলো। ঘোড়াকে ধাওয়া দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো। ঘোড়াটা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, বেলালও এই পায়ের সাথে বাঁধা রশি দ্বারা ছুটার কোনো উপায় নেই, খুলে যাওয়ার কোনো উপায় নেই। হযরতে বেলাল ওই ঘোড়ার সাথে কি করতেছে? দৌড় পাড়তেছে, কারণ আগে দৌড় না পারলেও টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। আর মক্কার বালি, মক্কার পাথর, সূর্যের তাপ লাগার কারণে প্রখরতা বেড়ে গেছে, তাপটা অনেক বেশি হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গায়ের চামড়াগুলো খসে খসে গেছে। আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও কাঁদে না। এইবার যখন রাত্রি হয়ে গেছে, রাত্রি ঘনিয়ে আসলো, রাত্রিটা যখন গভীর হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া, এরা করছে কি, বেলালকে বলে, বেলাল রে, সারাদিন উটের পায়ের সাথে বেঁধে দিলাম, কিচ্ছু হয় নাই, এইবার দেখি তোমারে কে বাঁচায়। হযরতে বেলালের বুকের উপরে আপনার বড় মাপের একটা পাথর চাপায়া দেওয়া হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড়? বড়। বেলালের ওয়েট যা, তার চাইতেও বড়, ধারণ ক্ষমতার বাহিরে। এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ গো, সারাটা দিন ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়েছিল, আল্লাহ আমি আপনার জিকির করেছি, আপনাকে ডেকেছি, আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডেকেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ গো আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু আল্লাহ আমার বুকের উপরে এখন পাথর তুলে দিছে, আল্লাহ এই পাথরের ভর আমি তো সহ্য করতে পারি না, আপনাকে আল্লাহ বলে ডাকতে কষ্ট হয়, আল্লাহ গো আমি বেলাল আপনার কাছে এতটুকুই চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে অগ্নিকুণ্ডে নমরুদ নিক্ষেপ করছে কিনা? অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে। দীর্ঘ বড় বিশাল একটা গর্ত, 6 মাস যাবত আগুন জ্বালাইছে, বিভিন্ন লাকড়ি সংগ্রহ করে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে দিছে কিনা? দেওয়ার পরে এইবার নমরুদ টেকনিক খাটায় বলে, এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে একটা টেকনিক করা হোক। টেকনিকটা হলো, এইবার নমরুদ বলে, আমার পোশাক খুলে দে, ইব্রাহিমের শরীরে পরায়া দাও। ইব্রাহিম, কারণ জানে ইব্রাহিম প্রকৃত আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীদেরকে রক্ষা করেন কে? আল্লাহ। এইবার নমরুদ বলে, যদি ইব্রাহিম আগুনে না পুড়ে, তাইলে আমি নমরুদ মুখ দেখাবো কেমনে? আমার পোশাক পরায়া দাও। আমি নমরুদ আমার পোশাক পরায়া দাও। যদি ইব্রাহিম খলিলুল্লাহ না পুড়ে, তাইলে বোঝা যাবে নমরুদের পোশাক ছিল, এই জন্য পুড়ে নাই। এইবার যখন দেওয়া হলো, আল্লাহ পাক অর্ডার করলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে বেলাল ডাক দে, বলে, আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড ইব্রাহিমের জন্য যদি জান্নাতের বাগান হয়ে যায়, শান্তিদায়ক হয়ে যায়, আমি তো আখিরি জামানার নবী, ও আল্লাহ আমার এই বুকের উপরে যে পাথরটা দিছে, পাথরটা তুলার মতো বানায় দাও। এইবার কাফেররা রেখে গেছে, সকালবেলা এসে দেখে বেলালের মারা যাওয়ার কথা, কিন্তু দেখে বেলাল নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসের সাথে সাথে পাথরও উঠতিছে আবার নামতিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এত কষ্ট করছে, তারপরেও কি ঈমান ছাড়ছে? তাইলে আমাদেরও ঈমানের পথে বলিয়ান থাকতে হবে কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহান মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন।